নমস্কার বন্ধুরা, আজকে বানালাম ঝাল ঝাল কাঁকড়া। 4টে মাঝারি আকারে কাঁকড়া নিয়ে এসেছি, আর বাজার থেকে ভালো করে পরিষ্কার করে বেছে দিয়েছে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কাঁকড়ায় প্রচুর কাদামাটি থাকে। এরপর নুন আর হলুদ দিয়ে কাঁকড়া আমি ভালো মতো মেখে নিয়েছি। কিছু দাঁড়া আমি আলাদা রেখে দিয়েছি, যাতে চচ্চড়ি করে খাওয়া যায়। এদিকে একটা কাশ্মীরি লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি। সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এরপরে 2টো ডুমো করে কাটা আলু নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলছি। এরপর ভাজা আলু তুলে নিলাম, আর ওই তেলে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সাথে দিলাম গোটা গরম মশলা। ফোড়ন হালকা নেড়েচেড়ে নিলাম। যখন সুন্দর গন্ধ বেরোলো, দিয়ে দিলাম সরু করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে গুঁড়ো মশলাগুলো একটা পাত্রে নিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে গ্রেট করা রসুন দিলাম। সব হালকা আছে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলা। এই মশলাও আমি খানিকটা কষিয়ে নিচ্ছি। এখন প্যানে নুন হলুদ মাখানো কাঁকড়া দিয়ে দিচ্ছি, আর তারপরেই কাঁকড়া আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অনেকে কাঁকড়া আগে হালকা ভেজে নেয়, কিন্তু এখানে আমি মশলার সাথে কম আঁচে ধীরে ধীরে ভালো মতো কষিয়ে নিলাম। এরপর দিলাম আদা, টমেটো, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট। খুব ভালো করে আমি কাঁকড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য একটা ভালো কালার আসবে। এখন ভাজা আলু দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু কম আছে আরও খানিকটা কষিয়ে নিচ্ছি। এরপর কম আছে ঢেকে দিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝেই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমার সব কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল। তারপর ভালো মতো মিশিয়ে ঢেকে দিলাম ঝোল ফুটে ওঠা পর্যন্ত। ঝোল ফুটে উঠেছে, গুঁড়ো গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা ঘি। কাঁকড়ার ঝোল ফুটে ঘন হয়ে এলে আমি এটা নামিয়ে নিলাম। এরপর তৈরি হয়ে গেল ঝাল ঝাল কাঁকড়ার ঝোল। খেতে বেশ সুস্বাদু হয়েছে এই ঝাল ঝাল কাঁকড়া।